গ্রামে ধনীরাম নামের একজনই খুব জেদি আর অহংকারী শেঠ ছিল। একদিন ধনীরামের বউ অর্চনা ধনীরামকে বলল, ওগো শোনো, তুমি গ্রামবাসীর সাথে যা খারাপ ব্যবহার করো এটা কিন্তু একদম ঠিক নয়। তোমায় কতবার বলেছি অর্চনা যে আমার কাজের মাঝে তুমি এসো না তো। এই দেখো কি বলছো। ওমা, তোমার কাজের কথা এখানে কোথা থেকে এলো গো? অর্চনা, আমার সুদের ব্যবসা। আমি যদি সমস্ত গ্রামবাসীদের সাথে কথা বলি তাহলে ওরা আমাদের সমস্ত পয়সা মেরে বসে পড়বে। এটা বলে ধনীরাম ওখান থেকে গজগজ করে নিজের প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেল আর সোজা পঞ্চায়েত প্রধানের বাড়িতে এলো। এই যে প্রধান মশাই, তোমার গরিব বন্ধু এখনো পর্যন্ত আমার পয়সা সুদ সমেত ফেরত দেয়নি। আরে ধনীরাম বাবু দিয়ে দেবে। এখন এই সময় আর্থিক অবস্থা খুব খারাপ তো। প্রধান মশাই, তুমি যেমন বলেছিলে, যত বলেছিলে দিয়ে দিয়েছি। এখন আমাকে আমার পয়সা ফেরত দাও, নয় আমি ওর জমি কেটে নেবো। কিন্তু দেখো, এরকম করো না কিন্তু বাবু। সুখী আসলে খুব গরিব মানুষটা, সামান্য একটা জমি রয়েছে ওর কাছে, যেটা চাষ করে নিজের পরিবারের পেট ভরে, তাই না? এটা কোনো আমার সমস্যা নয়। আমি তোমায় কাল পর্যন্ত সময় দিলাম, কালকের পরে আমি তোমার কাছে আসবো না, সোজা সুখিয়ার কাছে চলে যাব। ধনীরাম সোজা নিজের প্রাসাদে চলে এলো। ধনীরামকে দেখে ওনার সৎ সহকর্মী কালিয়া ওকে বলল, কি হয়েছে বাবু, কি হয়েছে? আজকে আপনার মুখের ওপরে এরকম ভয় ভয় ভেবে দেখাচ্ছে কেন বলুন তো? আরে তোমায় কি বলি কালিয়া, এই সুখিয়া যে নিজেকে কি মনে করে। আজকে আমি প্রধানকেও হুমকি দিয়ে দিয়েছি, নয় আমায় কালকে পয়সা চাই, নয় সুখিয়ার জমি। বাবু, এই কথাটা অনেক পুরনো হয়ে গেছে। যখন কোনো কৃষক নিজের দাম দিত না তখন তার জমি কেড়ে নেওয়া হতো। তুমি কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না। এই ধনীরাম বাবু, কয়েকদিনের মধ্যেই গরম পড়তে চলেছে তো, আর গরমের সময় তো প্রত্যেক পরিবারের প্রয়োজন হয় পাখা, কুলার। এটা নতুন কি? আরে একবার মাথাটা খাটিয়ে দেখুন না, মোটামুটি সমস্ত গ্রামবাসী লোকেরা আপনার কাছ থেকে ঋণ নিয়েছে বটে। ওদের সবার বাড়ির কুলার আর পাংখা সুদ হিসেবে নিয়ে নিন না, এইভাবে আপনার সুদটাও উসুল হয়ে যাবে আর লোকজন আপনার ঋণও থাকবে, তাই না? বাবা কালিয়া, বাবা তোমার বুদ্ধির তো দেখছি কোনো তুলনাই করা যাবে না বাবা। আর এখন তো আমি এর একেবারে ঘায়েল হয়ে গেলাম। কিছুদিন পরে ভয়ঙ্কর গরমে শুরু হয়ে গেল। সুখিয়া বাজার থেকে নতুন কুলার নিয়ে বাড়িতে এসেছিলই, আর তখনই ওর 12 বছরের মেয়ে চম্পা খুব আনন্দে নিজের মাকে বলল, আরে মা, দেখো বাবা বাজার থেকে নতুন কুলার নিয়ে এসেছে। ওমা, তোমার কি দরকার ছিল কুলার আনার? তোমার প্রথমে ধনীরামের থেকে নেয়া ঋণ চুকিয়ে দেওয়া উচিত ছিল। তুমি বললে যে ধনীরাম পঞ্চায়েত প্রধানকে আমাদের জমি কেড়ে নেয়ার কথা বলেছেন। আমি কয়েকদিন পরে ধনীরাম বাবুর এক এক পয়সা মিটিয়ে দেব আমি চম্পা। যদি গরম না পড়ে তাহলে সমস্ত ঋণ আমি দিয়ে দিতাম। আর তখনই ধনীরাম ওখানে গজগজ করতে করতে কালিয়াকে নিয়ে পৌঁছে গেল। বাহ সুখিয়া, বাহ, টাকা মেটানোর পয়সা নেই তোমার কাছে, বাজার থেকে নতুন কুলার কেনার পয়সা রয়েছে। ধনীরাম বাবু, আমাকে মাত্র 10টা দিন সময় দিয়ে দিন, এক একটা পয়সা আপনাকে ফিরিয়ে দেব আমি। তুমি পয়সা তুমি দিতে থেকো, ঠিক আছে? এই মুহূর্তে আমি সুদ হিসেবে তোমার এই কুলারটা তুলে নিয়ে যাচ্ছি। ধনীরাম সুখিয়ার কুলার ওখান থেকে জোর জবরদস্তি নিয়ে গেল, আর সন্ধে পর্যন্ত ধনীরাম সে কুলার নিজের প্রাসাদে রেখে দিল আর কালিয়াকে বলল, তোমার কোনো তুলনা হয় না কালিয়া। এখন গ্রামবাসী লোকেরা জানবে যে আমার পয়সা সময় মতো না দিলে পরে কি ফলাফল হয়। এরপরটা আপনার ভয় চারিদিকে ছড়িয়ে পড়বে বাবু। যখন গরমে একেবারে ঘাম ঝরতে শুরু করবে না, তখন লোকজন নিজের পাখার কুলার নেবার জন্য আপনার পা ধরে সবাই ক্ষমা চাইবে। তখন আপনি ইচ্ছে মতন করে সুদ নেবেন, ঠিক আছে? পরের দিন সুখিয়ার মেয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এবার কি হবে? ধনীরাম তো আমাদের কুলার আর ভেঙে যাওয়া পাখা নিয়ে চলে গেছেন। মা, ওটা শুধু আমারই নয়,
বরং গ্রামের সমস্ত বাড়ি থেকে কুলার আর পাখা কেড়ে নিয়ে চলে গেছে। আজকে যে কুলারটা আমি চাইতে গিয়েছিলাম, ধনীরাম আমার কাছে পয়সা চাইলো। আমি ওকে তার অর্ধেক পয়সা তো ফেরত দিয়ে দিয়েছি। তারপরেও ও আমাকে না আমার ওই কুলারটা দিল, না আমাকে ওই ভাঙা পাখাটা দিল। যা কিছু হোক, ভয়ঙ্কর গরম বেড়ে গেছে, এবার কি হবে? আরে এই কথা ভেবে ভেবে আমার মাথা একেবারে খারাপ হয়ে গেল আরতি। আমার কাছে তো বীজ কেনার পয়সা পর্যন্ত নেই, যেটা দিয়ে আমি আমার জমিতে ফসল ফলাতে পারবো। আরে ফসল বিক্রি করে আমার মেয়ে চম্পার জন্য একটা কুলার কিনেছিলাম। কিছুদিন পর গ্রামে খুব গরম পড়তে থাকলো। এইসব দেখেও ধনীরামের ওই সব মানুষের ওপরে একটুও দয়া হলো না। দেখলে কালিয়া, সমস্ত গ্রামবাসীরা গরমে কিরকম কষ্টে রয়েছে। আপনার পয়সা না দেওয়ার এখন ফল ভোগ করছে বাবু। এদিকে সুখিয়া চিন্তিত হয়ে নিজের ক্ষেতের দিকে তাকাচ্ছিল। তখনই গ্রামের সব থেকে বুড়ো কাকা ওর কাছে এসে বলল, কি হলো সুখিয়া, এরকম মুখ খারাপ করে বসে আছো কেন? এখন আর কি বলি কাকু, আপনি তো জানেনই যে ধনীরাম বাবু গ্রামের সবার হালুয়া একেবারে টাইট করে ছেড়েছে। আমার কাছে বীজ কেনার পয়সা পর্যন্ত নেই। কাকা খুবই রহস্যময় আন্দাজে সুখিয়াকে বলল, আমি তোমাকে একটা উপায় বলি, শোনো আমার কথা। এখান থেকে অনেকটা দূরে একটা জঙ্গল আছে। গরমের সময় ওই জঙ্গলে একটা দোকান বসায়, আর ওই দোকানে তরমুজের বীজ বিক্রি হয় রে। ওই বীজগুলোকে কিনে নাও আর নিজের জমিতে পুঁতে দাও। কাকা, এত ভীষণ গরম পড়ছে, যতক্ষণে তরমুজের ফসল তৈরি হবে ততক্ষণে তো সময় পার হয়ে যাবে। তুমি এই বীজগুলো নিয়ে তো এসো। আর হ্যাঁ, এটা একটা রহস্য, এই রহস্য যেন কাউকে কখনো বলো না। এইটুকু বলে কাকা ওখান থেকে চলে গেলেন। এই কাকাও না অদ্ভুত কথা বলে সব। আমার কাছে তো পয়সাই নেই, যাকগে তাও চেষ্টা করে দেখি না একবার। সুখিয়া কাকার বলে দেওয়া রাস্তা দিয়ে চলতে থাকলো আর তারপর জঙ্গলে পৌঁছে গেল, যেখানে একটা ছোট দোকান ছিল আর ওখানে বিভিন্ন রকমের বীজ রাখা ছিল। সুখিয়া ওর কাছে গিয়ে বলল, গ্রামের বুড়ো কাকা আপনার ঠিকানাটা আমাকে দিল। কিছু বীজ কি আমি পেতে পারি? কিন্তু আমার কাছে পয়সা নেই। কোনো ব্যাপার না, তুমি তরমুজের বীজগুলো নিয়ে যাও। বীজের দাম আমার কাছে কয়েকদিন পরে এমনি এমনিই চলে আসবে। আমি কিছু বুঝলাম না, কয়েকদিন পরে সব বুঝে যাবে। সুখিয়া ওই তরমুজের বীজগুলো নিয়ে নিজের বাড়ি চলে গেল আর সব ঘটনা নিজের বউকে বলতে লাগলো। কাল থেকে আমি আর চমকিও তোমার সাথে খেতে কাজ করব। এই সুযোগে খেতে কিছু হাওয়া তো পেয়ে যাব আমরা। সুখিয়া ওইসব বীজগুলোকে পুঁততে লাগলো। পরের দুপুরবেলায় সুখিয়া আর তার পরিবার নিজেদের খেতে পৌঁছালো। তো সামনের দৃশ্য দেখে ওরা একদম হতবাক হয়ে গেল। খেতে খুব বড় আকারের তরমুজ রাখা ছিল। আরে আরতি, এক রাতের মধ্যেই এমন ফসল হয় নাকি কখনো, তাও এত বড় বড় আকারের? বুঝতে তো আমিও পারছি না। এই তরমুজগুলোকে কেটে এটা দিয়ে একটা ছাদও বানানো যাবে। সুখিয়া একটা বড় তরমুজ নিয়ে ওটাকে মাঝখান দিয়ে কেটে দিল আর নিজের মেয়েকে খাওয়াতে লাগলো। হঠাৎই চমকি রোদের কারণে অজ্ঞান হয়ে গেল। চমকি, কি হলো মা? চোখটা খোল। মনে হয় ও গরমের কারণে অজ্ঞান হয়ে গেছে। সুখিয়া তখনই ওই তরমুজের খোসা দিয়ে ছাতার আকার করে নিজের মেয়ের ওপরে ঢেকে দিল। হঠাৎই চমকি জ্ঞান ফিরল আর নিজের বাবাকে বলল, বাবা, গরমে তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই কিরকম কথা বলছো তুমি? বাবা, এই তরমুজের ছাতার নিচে তো খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি কুলারের সামনে বসে আছি। চমকির কথা শুনে সুখিয়া তক্ষুনি দুটো তরমুজের ছাতা বানিয়ে নিল। সুখিয়া আর ওর বউ বরফের মতো ঠান্ডার অনুভূতি হতে লাগলো। ওগো, তুমি এ কোন তরমুজের বীজ নিয়ে এসছো গো, যে এত চমৎকারী তরমুজ আমাদের খেতে হয়েছে? সুখিয়া হেসে বলল, এটা একটা রহস্য আরতি। বাবা, পুরো গ্রাম গরমে অস্থির হয়ে যাচ্ছে। তুমি তরমুজ বিক্রি করার জায়গায় তরমুজের ছাতা কেন বিক্রি করো না?
সুখিয়ার চামকির এই উপায় খুব ভালো লাগলো। ও বাজারে তরমুজের ছাতা বানিয়ে বিক্রি করতে লাগলো। একজন ব্যক্তি যে গরমে খুবই অস্বস্তিতে ছিল এসে বললে, আরে দাদা, খুব গরম পড়েছে বুঝলে তো, আর এই ধরনের ছাতা তো আমি এই প্রথম দেখছি জীবনে। এটা হলো তরমুজের ছাতা। এই ছাতার তলায় বরফের মতো ঠান্ডা মনে হবে। তাহলে দিন না, আমাকে একটা দিন না আপনি। ওই গ্রাহক যে ওই তরমুজের ছাতার নিচে এলো, সে তার নিজের শরীরের মধ্যে ঠান্ডা অনুভব করতে লাগলো। দাদা, সত্যি দারুণ লাগছে। তোমার এই তরমুজের ছাতা কিন্তু একেবারে চমৎকার করে দিল। কিছুদিনের মধ্যে গ্রামের প্রত্যেকটি লোক সুখিয়ার তরমুজের ছাতা ব্যবহার করতে শুরু করলো। এইটা দেখে কুলার আর পাখার দোকানের মালিকেরা তাদের দোকানদারি শেষ হয়ে গেল। ওরা সবাই একটা মিটিং ডাকলো। মিটিংয়ে একজন দোকানদার সব দোকানদারকে বলল, এই সব কিছু ধনী দামের জন্যই হয়েছে, না ওই গ্রামের লোকেদের কুলার আর পাখা সুদ হিসেবে তুলে নিয়ে যেত, আর না সুখিয়ার তরমুজের ছাতাগুলো এত বিখ্যাত হতো। আরে ওর ছাতার তলায় তো খুব ঠান্ডা লাগে জানো তো। তাহলে লোকজন আমাদের কাছ থেকে কুলার আর পাখা কেন কিনবে বলো তো? এই সব কিছুর মূল্য রয়েছে ওই ধনিয়া, বুঝলে, আর ওর সঙ্গে কালিয়া। ওদের দুজনের মাথা একেবারে একটু বেশি বাড়াবাড়ি করে। ওদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। ওই সব দোকানদার একত্রিত হয়ে পরের দিন ধনীরামের প্রাসাদের সামনে পৌঁছালো। এত দোকানদারকে দেখে ধনীরাম আর কালিয়া ভয় পেয়ে গেল। এই তোমরা এখানে কি করছো? আরে এইসব তোমার জন্যই তো হয়েছে, বুঝেছ, যে এত ক্ষতি আমাদের হয়ে গেল। এটা বলেই ওই একজন দোকানদার সব দোকানদারকে বলল, আরে তোমরা দেখছো কে? দুজনকে পেটাও। ধনীরাম আর কালিয়া গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সুখিয়ার আর্থিক পরিস্থিতি এখন অনেক বেশি শুধরে গেছিল। সুখিয়া বুড়ো কাকার কাছে গিয়ে বলল, কাকা, শেষমেশ এই দোকানদার কি বীজ বিক্রি করে বলুন তো? এখনো কি আমি এই রহস্যের ব্যাপারে বলবেন না? ওই ব্যাপারে তো আমার অনেক বড় দাদু বলেছিল, অনেকদিন কুলার আর পাখা তো থাকতো না, তখন সেই সময় তরমুজের এই ছাতা ব্যবহার করতো। সুখিয়া হাসতে হাসতে নিজের বাড়ি চলে গেল। সুখিয়া আজও তরমুজের ছাতা বানিয়ে বিক্রি করত।